হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 9-এর R1-এর 13 নম্বরের কোয়েশ্চন আনসারগুলো সমাধান করব। তো এখানে কোয়েশ্চন দেওয়া আছে, বাক কার্য না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করো। অর্থাৎ ভাগ না করে আমাদের এই যে পরিমেয় সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে দশমিকে কনভার্ট করব। তো আমরা এটা অঙ্কটা করার আগে বলে দিই, আমরা যে নিচে যে সংখ্যাগুলো থাকবে, এই যে সবগুলোর নিচে যে আছে, ঠিক আছে, হরে যেগুলো আছে এগুলোকে এমনভাবে আমরা ভাঙবো, যেমন এখানে আছে 25, 5 5 25 হবে, ঠিক আছে। 25কে 5 দিয়ে ভাঙলাম, এরপরে কি করব, এটাকে এমন কোনো সংখ্যা দিয়ে পূরণ করব যাতে এটার সঙ্গে ওই সংখ্যাটা পূরণ করলে 10 হয়, এটার সঙ্গে ওই সংখ্যাটা পূরণ করলে 10 হয়। যেমন 5-এর সঙ্গে আমি 2 যদি পূরণ করি, ওই 5 আর ওই 2 পূরণ করলে 10 হবে, আর ওই 5 আর ওই 2 পূরণ করলে 10 হবে, ঠিক আছে। তো এমন কিছু দিয়ে আমাদের ভাঙতে হবে যেটা গুণ করলে আমাদের 10 হবে। তো প্রথম সংখ্যাটি আমরা করছি, ঠিক আছে। প্রথম অঙ্কটি 1 নম্বর 725, ঠিক আছে। তো 7 উপরে লিখলাম, আর 25টাকে আমরা ভাঙলাম 5 5 25। তো যা আমরা ওইখানে বলেছি সেম করব। তো আমরা যে প্রসেসে বললাম ওই প্রসেসে ভাঙবো। এটা 25কে ভাঙলাম, তারপরে আমরা যেহেতু এখানে দুটো 5, তো আমাদের ফর্মুলা ছিল যে আমরা এটাকে যে 10 বানাবো, দুটো 5কে আমরা 10 10 করব। তাই 5-এর সঙ্গে আর একটা 2 পূরণ করলাম, ওইটার সঙ্গে আর একটা 2 পূরণ করলাম। তো ওই 5 দুগুণা কী হবে, ওই 5 দুগুণা 10, আর ওই 5 দুগুণা কী হয়ে যাবে 10। আচ্ছা, যেহেতু আমরা এক্সট্রা দুটো 2 অ্যাড করেছি, আমাদের উপরেও এটা এক্সট্রা দুটো 2 অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি হয়ে গেল, এখানে হয়ে গেল 5 দুগুণা 10, আর 5 দুগুণা 10 হলো 10 ইন্টু 10, আর উপরে হলো 7 দুগুণা 14, আর 14 দুগুণা 28, ঠিক আছে। তো যদি আমরা এখানে 10 10-এ 100, উপরে 28, আমরা জানি যে যদি কোনো সংখ্যাকে শূন্যওয়ালা মানে 10 100 1000 যেগুলো শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে যতটা শূন্য হবে বা যতটা শূন্য থাকবে এর অতগর আগে দশমিকটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দুটো শূন্য, তো আমরা 28 লিখলাম। তো দুটো শূন্য 1 2 2 গড় আগে আমরা দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। আর যেহেতু দশমিক আগে কিছু নেই, এই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। তো ওই যে আমাদের কোয়েশ্চনে বলেছিল ভাগ না করে আমরা কি করব, দশমিকে প্রকাশ করব এই পরিমাণ সংখ্যাগুলোকে, ওই আমরা প্রকাশ করে নিলাম। এটা হলো তোমাদের আনসার, একদম সহজ পদ্ধতি। সেম আমি করলাম কি 2 নম্বরটা হচ্ছে 3/40, ঠিক আছে। তো উপরে 3 রইল, আমি এটাকে 4 10-এ 40 করলাম, ঠিক আছে। 4 10-এ 40 করার পরে আমার এখানে আসলো কি 3, 4কে আমরা দুটো দিয়ে কনভার্ট করলাম, 2 দুগুণা 4, আর এখানে কি আছে 10, 10কে আমরা এমন ইয়েতে, সরি 10 আমাদের ভাঙতে হবে না, সে যেহেতু 10 আছে, শুধু আমাদেরকে কী করতে হবে, আমরা যেহেতু এখানে দুটো 2 হয়েছে, তাই দুটো 2কে আমরা 10-এ কনভার্ট করার জন্য দুটো 5 অ্যাড করতে হবে, ঠিক আছে। প্রথমে তো 4 10-এ 40 ভাঙলাম, তারপর 4কে দুটো 2-এ কনভার্ট করলাম, 2 দুগুণা 4। এখন 10 তো আছে, আমাদের ফর্মুলা ছিল 10 বানানো, ঠিক আছে। তো এখানে 10 অলরেডি আছে, তো এখানে দুটো 2 রয়েছে, দুটো 2কে 10 বানানোর জন্য দুটো 5 অ্যাড করলাম, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, ঠিক আছে। আর এখানে এক্সট্রা অ্যাড করেছি যেহেতু দুটো 5, আমাদেরকে উপরেও এটা দুটো 5 অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল একটা 10, দুটা 10, আর একটা তো 10 আছে, ঠিক আছে। তারপরে এখানে 3 5-এ 15, আর 5 15 75, ঠিক আছে। তো টোটাল শূন্য হলো আমাদের 1 2 3, 1 2 3, ঠিক আছে। আর উপরে আছে 75, ঠিক আছে। তো আমরা কি বলেছি, শূন্যওয়ালা যে কোনো সংখ্যা দিয়ে যদি উপরের কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে কিছু করতে হয় না, শুধু যতটা শূন্য আছে অতবার আগে দশমিক বসিয়ে দিলে হয়, ঠিক আছে। তো আমাদের উপরে আছে 75, আর নিচে একটা 2টা 3টা শূন্য, তো একটা আমাদের সংখ্যা কম আছে তাই আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো। তারপর আবার
কি দেখবো এখানে হয়েছে কিনা, 1 2 3 1 2 3 হয়ে গেছে। তো এখানে আমরা দশমিক বসিয়ে দিলাম। তারপর যেতে কিছু নেই প্রথমে, এর জন্য আমরা এখানে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো তোমাদের 2 নম্বর কোয়েশ্চেনের আনসার। এখন আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরে দেওয়া আছে 3/100। 3 নম্বরটা একদম সোজা, 3/100 দেওয়া আছে। তো এখানে কিছু না, শূন্য আমাদের অলরেডি দেওয়া আছে। এখানে কটা শূন্য দেওয়া আছে, একটা দুটো, তো 2 ঘর আগে আমরা দশমিক বসাতে হয়। তো 3 দিলাম, উপরে আমাদের একটা সংখ্যা, কিন্তু এখানে দুটো শূন্য আছে, তাই আমরা আর একটা শূন্য অ্যাড করলাম, হলো আমাদের দুটো সংখ্যা। তারপর দশমিক বসে দিলাম, যেহেতু 1 2 1 2 হয়ে গেল। এরপর দশমিক কিছু নেই, এর জন্য আমরা আরেকটা শূন্য বসে দিলাম। একদম সোজা। ঠিক আছে, একদম সহজ পদ্ধতিতে। এরকম অত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তারপরে আমরা দেখছি 4 নম্বর প্রশ্ন। 23 5 to the power 2 and 2 to the power 3। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা আছে। 4 নম্বর প্রশ্নকে যদি আমরা ভাঙি, তো প্রথমে হবে 5 to the power 2 মানে হলো গিয়ে 5 into 5। ঠিক আছে, এখানে 2 এর উপরে কি আছে 3, তার মানে 3টে 2। ঠিক আছে, তো আমরা প্রথম দেখে নেব আমাদের জোড়া মিলেছে কিনা। একটা সেট হয়ে গেছে, দুটো সেট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা ফাঁকা রয়েছে, খালি রয়েছে, তো এটাতে আমরা আর একটা 5 বসিয়ে দিলাম, তো 3টার সেট মিলে গেল। ঠিক আছে, তো এক্সট্রা আমরা লাগিয়েছি 5, তো আমরা এখানে 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, তো নিচে হলো আমাদের 1 সেট 2 সেট 3 সেট, মানে 3টে 10। আর এখানে 3 5 15, 5 17 রইল, 1 5 2 10 11 115। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা দেখে নেবো এখানে 1 2 3 1 2 3 3টা হয়ে গেল। আর এখানে আছে উপরে 1 1 5। ঠিক আছে, তো এখানে আমাদের একটা দুটো তিনটা একটা দুটার সঙ্গে পুরো মিলে গেছে। 3টা শূন্য আছে, 3টা সংখ্যা আছে, তাই আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম, তারপর শূন্য হয়ে গেছে আমাদের 4 নম্বরটা। এখন আমরা করব 5 নম্বরটা। 5 নম্বরে আছে কি 1 4 আর 1 7 5। তো তোমাদের আছে হলো গিয়ে 5 নম্বরটায় আছে 14/175। তো আমরা এটাকে যদি ভাঙি 14, যেমন এটাকে 5 5 হবে 25, আর 25কে যদি আমরা 7 দিয়ে গুণ করে 5 7 35, 35-এর 5 18 রইল 3, 7 গুণ 14 15 16 17। ঠিক আছে, তো আমরা ভাঙলে কত পাচ্ছি 5 into 5 5 into 5 into 7। ঠিক আছে, এটা হলো আমাদের ভাঙার পর। তো আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে এখানে একটু কাটাকাটি যাবে। ঠিক আছে, কীভাবে যাবে 7 আর এদিকে 14, 7 থেকে 7 7 গুণা 14। ঠিক আছে, তো উপরে রইল 2 আর নিচে রইল 5 into 5। তো আমরা জানি আমাদের জোড়া মিলাতে হবে, মানে 10 বানাতে হবে, তাই আমরা কি করলাম এখানে দুটো 5 আছে, তাই দুটো 2 ইন্টু করে দিলাম। ঠিক আছে, আর যেহেতু দুটো 2 ইন্টু করলাম, উপরে আমরা আবার দুটো 2 অ্যাড করে দিলাম, এখানে দুটো। তো হয়ে গেলো এখানে 2 2 4 4 2 8, আর এখানে 5 2 10 5 2 10 10 10 100 হয়ে গেল। এখানে কটা আছে, একটা দুটো আছে। ঠিক আছে, তো আমাদের উপরে সংখ্যা আছে একটা, তাই প্রথমে আমরা আরেকটা শূন্য লাগিয়ে দিলাম, তো দুটো হয়ে গেল আমাদের। এরপর আমরা দশমিকটা বসিয়ে দিলাম, কারণ দুটো শূন্য আছে, তাই 2 ঘর পরে আমাদের দশমিক বসাতে হবে। ঠিক আছে, ওই 2 ঘর বসিয়ে দিলাম, হয়ে গেল তোমাদের আনসার। তো এভাবে আরও বাকি অঙ্কগুলো করার জন্য তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে নাও। তো তোমাদের 14 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে নিম্ন শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করা, এগুলো আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে, আমাদের এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো আমরা জানি কোনো ভগ্নাংশকে শতাংশে প্রকাশ করতে হলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, আর কোনো শতাংশকে যদি আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে আমরা 100 দিয়ে শুধু ভাগ করব। ঠিক আছে, আর কিছু না। তো ভগ্নাংশে প্রকাশ করতে হলে যেমন আমরা 1 নম্বরটা নিলাম 53%। তো এখানে আমরা কি বলেছি যে শতাংশে যদি থাকে তাহলে যদি ভগ্নাংশ নিতে হয় তাহলে আমরা কি করব, শুধু 100 দিয়ে ভাগ করব। তো
53কে আমরা নিচে 100 দিয়ে ভাগ করলাম, আমাদের শতাংশের সাইন উঠে গেল। তো আমাদের এটা রেজাল্টও লিখতে হবে না, কারণ ওরা বলেছে যে ভগ্নাংশ প্রকাশ করো। কিছু প্রকাশ করো? ভগ্নাংশ প্রকাশ করো। ঠিক আছে, আমাদের এখানে আনসার হয়ে যাবে। তারপরে আছে 2 নম্বরটা, যেমন আচ্ছা এটা লিখে নিচ্ছি এখানে 50%। ঠিক আছে, তো এখানে আমরা লিখে নিলাম 50/100। ঠিক আছে, এখানে যেহেতু কাটাকাটি যাবে, আগেরটা কাটাকাটি যায়নি কিন্তু এখানে যাবে, কি যাবে 50 থেকে 50, 50 দুগুণ 100, তো এটার আনসার হবে 1/2। আমাদের এটাও ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। 3 নম্বরটা 1/2, ঠিক আছে, পার্সেন্ট। তো এটা অলরেডি আমাদের কি দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে। এটাকে শুধু আমরা পার্সেন্টেজ সাইনটা সরাবো। ঠিক আছে, তো সাইনটা সরানোর জন্য আমরা 2 এর সঙ্গে 100 ইন্টু করে দিলাম, সাইনটা সরে গেল। তো 100 দুগুণা হলো 200 আর উপরে 1, এটা হলো তোমার 3 নম্বর আনসার। ঠিক আছে, এরপরে গিয়ে আমরা 4 নম্বরে আছে 100%। ঠিক আছে, তো পার্সেন্টের সিম্বল সরানোর জন্য আমরা কি করলাম, 100কে 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 100কে 100 দিয়ে 0 0 0 0 কাটা গেল, রইল শুধু 1, নিচে 1 লেখা না লেখা সমান। ঠিক আছে, আর 5 নম্বরে কি দেওয়া আছে, 0.01%। তো 5 নম্বরটা আমাদের দেওয়া আছে 0.01। তো প্রথমে আমাদের কি করতে হবে, আগে এই দশমিকটা উঠাতে হবে। ঠিক আছে, দশমিকটা উঠানোর জন্য আমাদের দেখতে হবে 1 2 দুগর আছে, তাই আমরা দুটো শূন্য দিয়ে আমরা এটাকে ইন্টু করবো, অর্থাৎ 100 দিয়ে। তো 100 দিয়ে যখন ভাগ করব এটা উঠে যাবে। ঠিক আছে, দশমিকটা উঠে যাবে। ঠিক আছে, তো পার্সেন্টেজটাই থাকবে, কারণ প্রথমে আমরা কি করছি, আমরা দশমিকটা উঠেছি, এই দশমিকটা উঠেছি, দুটো গোর পরে দশমিক, তাই আমরা 100 দিয়ে গুণ করেছি, তারপর দশমিকটা উঠাবো। এখন আমরা কি করব, ওই শতাংশের সাইনটা উঠাবো। ঠিক আছে, তো আমরা জানি যে শতাংশের সাইন উঠাতে হলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাই উপরে রয়ে গেল 1 আর নিচে 100। 100-র সঙ্গে ওই শতাংশের যে আমরা সাইন উঠাইব ওই 100 ইন্টু করলাম। ঠিক আছে, তো এখানে হলো 1 আর 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4, 4টা। এটা হলো তোমাদের আনসার। তোমাদের 14 নম্বরে সবটি করা হয়েছে। এখন আমরা 15 নম্বরের দিকে যাব। তো তোমাদের 15 নম্বরে দেওয়া আছে নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরার উপর প্রকাশ করো। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চন দেওয়া আছে। আগে আমরা প্রথমেই 14 নম্বর অঙ্ক করার সময় বলেছিলাম যে ভগ্নাংশ থেকে যদি আমাদের শতাংশে নিতে হয় তাহলে কি করতে হবে, 100 গুণ করতে হবে, আর শতাংশ থেকে যদি ভগ্নাংশে কনভার্ট করতে হয় তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আমাদের দিয়েছিল ভগ্নাংশে প্রকাশ করার জন্য, তাই আমরা কি করেছিলাম, 100 দিয়ে ভাগ করেছিলাম। এখন বলেছে শতাংশে প্রকাশ করব, তাই আমরা এটাকে 100 দিয়ে গুণ করব। তো প্রথমে 1 নম্বরটা লিখে নিচ্ছি 1/2। তো এটাকে শতাংশে যখন প্রকাশ করতে হবে আমরা কি করব, 1/2 ইন্টু 100। ঠিক আছে, তো 100 যেহেতু বসিয়ে দিচ্ছি, আমাদের পার্সেন্টেজটা সিম্বলটা দিয়ে দিলাম। তো 2 একে 2 কাটাকাটি যাবে, 50 দুগুণ 100, 50 একে 50, আমাদের পার্সেন্টেজ হয়ে গেল 50%। ঠিক আছে, তো সেকেন্ডটা আছে গিয়ে 1/4। ঠিক আছে, 1/4কে আমরা 100 দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা পার্সেন্টেজ সিম্বলটা বসিয়ে দিলাম। তো আমরা এটাও কাটতে পারবো, 4 একে 4, 4 25, 100। তো ওই 25কে যদি 1 দিয়ে গুণ করি কী হবে, 25 একে 25, আমাদের পার্সেন্টেজ সিম্বলটা বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের আনসার 25%। 3 নম্বরের কোয়েশ্চেনে আছে 320। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, সংখ্যাটি লিখবো যেভাবে আছে ভগ্নাংশটি, তারপর আমরা 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ সিম্বলটা লাগিয়ে দেবো। ঠিক আছে, তো 20 5 20 100। ঠিক আছে, 20 একে 20, 5 20 100, 3 5 15। তারপরে আমরা পার্সেন্টেজ সিম্বল বসিয়ে দিলাম। তারপরে আছে গিয়ে 4 নম্বরে আছে হলো গিয়ে 42/125। তো এখানে তোমাদের প্রথমে আমরা তো ভগ্নাংশটিকে লিখে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সিম্বলটা বসিয়ে দিলাম। তারপর এটাকে যদি কাটি আমরা 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণা 10 আর রইল 2, 5 5
25, ঠিক আছে। এখানে যদি আমরা কাটি 5 20 100, ঠিক আছে। তো আবার যদি কাটি 5 দিয়ে, 5 5 25, 4 5 20, তো রইল আমাদের 4 দুগুণা 8 আর 4 4 16, ঠিক আছে। 4 দুগুণা 8, 4 4 16, আর এখানে রইল নিচে 5। তো 5 দিয়ে যদি 168কে ডিভাইড করা হয় তাহলে আসবে 33.6%। তো তোমাদের 15 নম্বরও সবগুলো হয়ে গেল। তো আগামী ভিডিওতে আমরা 16 থেকে বাকি অঙ্কগুলো করব। তোমরা এভাবে বাকি সবগুলো অঙ্ক সমাধান করার জন্য এবং এভাবে সহজ পদ্ধতিতে করার জন্য আমাদের ভিডিওটিকে লাইক করে নেবে এবং শেয়ার করে নেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।